ঈদের ছুটিতে সিলেটের ভোলাগঞ্জে পর্যটকদের ভিড় বেড়েছে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা কেমন দেখছেন এই ঈদ মৌসুমে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে, যেটি ভোলাগঞ্জে অবস্থিত এবং ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়, মেঘালয়ের কোল থেকে জলরাশি নেমে এসেছে এবং ঠিক এখান থেকে 15-20 মিনিটের পথ কিন্তু সেই ভোলাগঞ্জের মূল স্পট, যেখানে পর্যটকরা যাচ্ছেন আজকের গন্তব্যে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে খালের পথ ধরে, অর্থাৎ যে ক্যানেল ধরে নৌকাগুলো চলে যাচ্ছে, সেগুলো কিন্তু ভোলাগঞ্জে যাচ্ছে এই নৌকাঘাট থেকে এবং সেই ভোলাগঞ্জের সাদা পাথর স্পটে যাচ্ছে। সেখানে সকাল থেকেই আজকে কিন্তু অনেক দর্শনার্থীরা এসেছেন এবং সিলেট সহ আশেপাশে এবং দেশের বাইরের অনেকে যারা ঈদের ছুটি কাটাতে এসেছেন আমরা তাদেরকেও দেখেছি এবং অনেকে আমরা দেখেছি যে নৌকো নিয়ে সকালে গিয়েছেন এবং তারা ফিরেও আসছেন অনেকে। এরই মধ্যে তাদের সময়টুকু আসলে সেখানে তারা উদযাপন করেছেন এবং তারা ফিরেও আসছেন। তো এই যে যাওয়া আসার যে এখানে যে পর্যটকদের যে ফ্লো, যে সেটি কিন্তু সারা দিন থাকবে এবং বলা যায় সন্ধে পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় নামবে। তবে সকালবেলা হয় কিছুটা কম, যতই বেলা বাড়বে পর্যটকরা আসলে এখানে এসে ভিড় করবেন। তো সিলেটের যে কয়টি পর্যটন স্পট রয়েছে, সাদা পাথর, জাফলং, রাতারগুল, লালাখাল সহ অন্যান্য চা বাগানগুলো, প্রতিটি স্পটেই কিন্তু মানুষের ঢল নেমেছে ঈদের ছুটিতে। আমরা দেখতে পাচ্ছি একদল তরুণ এখানে এসেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনারা কোথা থেকে এসেছেন এবং কই কই ঘুরবেন একটু বলবেন আমাদেরকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নবীগঞ্জ থেকে এসেছি, বুলাগঞ্জ যেতে যে জাফলং এসেছি। জাফলং, সাদা পাথর যাবো এখন। ওই আর কি। ঈদের আমাদের বন্ধু বান্ধব এসেছে, আমরাও এসেছি। আচ্ছা, আজকে তো একটু গরম, তারপর কেমন লাগছে? দিনটা সুন্দর, অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে, তাই ঘুরতে এসেছি। ধন্যবাদ। আসলে এই যে তরুণরা এসেছেন তাদের পাশাপাশি আমরা দেখেছি আসলে বিভিন্ন বয়সের পরিবার পরিজন নিয়ে কিন্তু লোকজন এখানে এসেছেন এবং তারা সাদা পাথর ঘুরে দেখবেন। অনেকে কিন্তু ট্যুর প্ল্যান সাজিয়েছেন, সিলেটে সকালে সাদা পাথর যাবেন, তারপর সেখান থেকে রাতারগুল, কেউ হয়তো সেখান থেকে জাফলং এবং সন্ধ্যায় বাড়ি ফিরবেন, এরকম রয়েছেন। তো যে বিষয়টি আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, পর্যটকদের আসলে নির্বিঘ্ন আনাগোনা, যেহেতু এই ঈদ উৎসব কিংবা যে কোনো ছুটিতে সিলেটে পর্যটকদের ঢল নামে, তাদের আনাগোনা নির্বিঘ্ন করার জন্য কিংবা তাদের নিরাপত্তার জন্য আসলে প্রশাসন নানাভাবে কাজ করে যাচ্ছে। টুরিস্ট পুলিশের আনাগোনা আমরা দেখেছি এবং এছাড়াও তারা সাদা পোশাকে পুলিশ এখানে নিয়োজিত রয়েছেন। এছাড়াও এখানে যে সকল নৌঘাট রয়েছে, অর্থাৎ নৌকার যে ঘাট রয়েছে, সেই ঘাট থেকে সাধারণ মানুষ যেন খুব সহজেই আসলে আসা যাওয়া করতে পারে এবং বাড়তি দামের যে বিড়ম্বনা সেটি যেন না থাকে, সেজন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সিলেটে এই ছুটির সময়টাতে কিন্তু পর্যটকদের ভিড় নামে এবং এখানকার যারা পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মৌসুমটাতে যেহেতু সরকারিভাবে টানা 10 দিনের একটি ছুটি এবং এর পাশাপাশি আসলে এই সময়টাতে তারা আশা করছেন অন্তত 10 কোটি টাকার, বিশেষ করে হোটেল মোটেল মালিক সমিতি যারা, তাদের তথ্য অনুযায়ী তারা 10 কোটি টাকার আসলে ব্যবসা করবেন। এছাড়াও সংশ্লিষ্ট অনেক ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে কিংবা অন্যান্য পরিবহন খাত রয়েছে। সব কিছু মিলিয়ে সিলেটের অর্থনীতির জন্য বিশাল একটি বড় বিষয় সফলভাবে এই ছুটির সময় এই পর্যটনের ব্যবস্থাপনাটা সম্পন্ন করা। তো সব কিছু মিলিয়ে সাধারণ পর্যটকরাও খুশি, আসছেন এবং দিনভর পর্যটকদের ঢল থাকবে এবং আমরাও চেষ্টা করব আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদের পর্যটকদের এই আনাগোনার আনন্দময় চিত্রটি আপনার মাধ্যমে আমরা সিলেটের ভোলাগঞ্জের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। বিস্তারিত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।